আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ফেনী সোনাগাজীর ফেনী ছোট নদীর উপর নির্মিত সওদাগরহাট ব্রিজের দর্শনীয় স্থানে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সওদাগরহাট ব্রিজের প্রাকৃতিক দর্শনীয় সৌন্দর্যসমূহ। সেতুটির মাঝ বরাবর এমনই উঁচু করা হয়েছে যে সেতুর নিচ থেকে উপরে ওঠার সময় মনে হবে যে মেঘের রাজ্যে হারিয়ে যাচ্ছে। এটি 478 মিটার দৈর্ঘ্য ও 10.25 মিটার প্রস্থের সেতুটির নির্মাণ কাজ 2016 সালে শুরু হয়ে 2018 সালের অক্টোবর মাসেই শেষ হয়। সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে 52 কোটি টাকা। সেতুটি সোনাগাজী উপজেলার সদ্দরবেশী ইউনিয়নের সাহেবের ঘাট সংলগ্ন ছোট ফেনী নদীর উপর অবস্থিত হলেও এটি বাস্তবায়ন করেন নোয়াখালীর সড়ক ও জনপথ বিভাগ। মূলত সোনাগাজী উপজেলার সাথে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সড়ক যোগাযোগের জন্যই এই সেতুটি নির্মাণ করা হয়। ছোট ফেনী নদীর উপর নির্মিত এই সেতুটির নামকরণ করা হয়েছে ছোট ফেনী নদী সেতু। তবে সোনাগাজী উপজেলার সওদাগরহাট নামক বাজারের নিকটবর্তী হওয়ায় এই ব্রিজটির নাম সওদাগরহাট ব্রিজ নামেও অত্র অঞ্চলে বেশ পরিচিত। সেতুটি চালু হওয়ায় এবং সোনাপুর সোনাগাজী জোরারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রাম অভিমুখী লক্ষ্মীপুর নোয়াখালীর গাড়িগুলো সেতুটি ব্যবহার করবে। তখন লক্ষ্মীপুরের সাথে চট্টগ্রামের দূরত্ব 40 কিলোমিটার কমার পাশাপাশি ফেনীর মহিফালের গাড়ি চাপ ও যানজট অনেকটাই কমে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি ব্রিজের একদম মাঝ বরাবর, যেখান থেকে ব্রিজের চতুর্পাশের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু দর্শনার্থী ভাই আমার ভিডিও করা দেখে ওনারাও আমার ভিডিওতে ওঠানোর জন্য খুবই আগ্রহ প্রকাশ করেন। ব্রিজের লাস্ট মাথায় রাস্তার ফাট থেকে যখনই নদীর কূলে যাওয়ার জন্য নামতেছিলাম খুবই হিমশিম খেতে হচ্ছিল, কারণ রাস্তার ফাটটি অনেক উঁচু। নদীর পাশে কিছু কাশফুল গাছ, যখনই এই কাশফুলগুলো ফুটে ওঠে তখন এখানকার সৌন্দর্য খুব দেখার মতন হয়ে ওঠে। নদীর পাশেই বাঁধভাঙা রোধ করার জন্য পাথরের যে বলকগুলো দিয়েছে, এই বলকগুলো দেওয়ার কারণে এখানকার সৌন্দর্য আরো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে চতুর্পাশে বেড়া দেওয়া এই জায়গাটি পার্ক নাকি আসলে আমি ঠিক বলতে পারতেছি না, তবে দেখতেছিলাম কিছু দর্শনার্থী এখানে একটু রেস্ট নিতেছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিস্তীর্ণ চরাঞ্চলের দিকে, দেখা যাক ওখানে আরো কি সৌন্দর্য লুকিয়ে আছে। অল্প একটু সামনে বেড়াগুলা দেখুন, বেড়াগুলা ছেড়ে দেওয়া আছে, এগুলা বাঁধা নাই, এমনকি এখানে কোনো ঘর নাই যে বেড়াগুলা রাখার জন্য। এখানে মূলত এই বিস্তীর্ণ চরের মধ্যে মাঝে মধ্যে একটা দুই ঘর দেওয়া যায় দূর দূরান্ত, মূলত এই ঘরগুলা মানুষ থাকার জন্য। যদিও এগুলো ছেড়ে দেওয়া আছে, তবে এগুলার কিন্তু নির্দিষ্ট মালিক রয়েছে। যদিও এখানে বেড়ার ফালের সব দৃশ্য ধারণ করা সম্ভব হয় নাই, তবে আমি চেষ্টা করতেছি যতটুকু দেখানোর জন্য। এখানে ক্যামেরার পাশেই কিন্তু যে বেড়াগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু এই চরের মধ্যে যত দূর আপনি তাকাবেন অনেকগুলা বেড়ার ফাল, এমনকি মহিষের ফাল দেখা যায়। এখান থেকে কাছ থেকে বেড়ার ফালগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমি হাঁটতেছিলাম আর হাঁটার পাশে দেখতেছিলাম বেড়াগুলা এদিক সেদিক দৌড়ে চলে যাচ্ছে, তবে আমি বেড়াগুলা একটু হাত দিয়ে ধরে চেষ্টা করতেছিলাম, দেখা যাক বেড়াগুলা হাত দিয়ে ধরতে পারে কিনা কিছু। এখানে দেখা যাক ধরতে পারে কিনা। চতুর্দিকে বেড়াগুলা মূলত ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলা কিন্তু এখন একসাথে নাই, দেখি ধরতে পারে কিনা।
দেখুন তাদেরকে আমি ধরতে চাচ্ছিলাম কিন্তু তারা সব চলে যাচ্ছিল। এখানে পাশেই কিন্তু এই বেড়াগুলো দেখার জন্য একজন রাখাল আছে। আমি এই রাখালটিকে কিন্তু দেখছিলাম। এখন আমি ওনার সাথে একটু কথা বলতে পারি কিনা দেখি। চলুন আপনাদেরকে নিয়ে যাই, দেখি তার সাথে কোনো কথা বলতে পারি কিনা। কিন্তু আসলে দেখেন, আমি এই রাখালটিকে অনেক দূর থেকে একটু ডেকেছিলাম তার সাথে কথা বলার জন্য, কিন্তু আমার ভিডিও কলম দেখে সে দৌড়ে চলে যাচ্ছিল। হয়তো সম্ভবত সে লজ্জা পেয়েছে। আপনাদেরকে মহিষের পাল এমনকি গরুর পাল দেখানোর জন্য আমি কিন্তু এই বিস্তীর্ণ চরের মধ্যে চলে এসেছি। চরাঞ্চল থেকে কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূরে, কিন্তু এটা কিন্তু কাছে না। হ্যাঁ, ব্রিজ থেকে কিন্তু আমি অনেক দূরে চলে এসেছি। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, আমি কিন্তু অনেক দূরে। এই যে চরের মধ্যে আছি, এখানে একটু দূরে আমরা মহিষের পাল দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট ঘর দেখতেছেন চরের মধ্যে, এই ঘরগুলাতে কিন্তু রাখাল। যেতে পথে একটি খাল দেখা গেল। খালটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। এই খালের যে পানিগুলো আছে, পানিগুলো এত যে পরিষ্কার, পানির নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল। এখন কিভাবে আমি ওই পাশে যাব তা একটু চিন্তা করতেছিলাম, কিন্তু পাশে দেখলাম একটু সামনে হাঁটার জন্য জায়গা আছে, এখান দিয়ে আমি এই খালটা পার হব। খাল পার হতেই দেখলাম এক কিশোরের দল এখানে ফুটবল খেলতেছে। এখানে মূলত মাঝে মধ্যে কয়েকটি দূর পর্যন্ত আপনি দেখতে পাবেন অনেকগুলো কিশোর তাদের দলবল নিয়ে ফুটবল খেলতেছিল। তাদের ফুটবল খেলা দেখে আমিও এখানে একটু সময় নিয়ে দেখলাম তাদের খেলা। আমার পাশে একটি মহিষের ফালের একজন রাখালের সাথে দেখা হলো। দেখি ওনার সাথে একটু কথা বলি। বাড়িতে শুনি যে গরু মহিষে অনেক বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়, এগুলা কি ওরকম ইনজেকশন দেওয়া হয়? না না না, এটা এখানে আমরা জানি যে খামারগুলাতে যে গরু মহিষকে যে খাবারগুলা খাওয়ানো হয়, বিভিন্ন রকমের বিভিন্ন ওষুধ মিক্স করে তাদেরকে এই খাবারগুলা খাওয়ানো হয়। কিন্তু এখানে যে গরু মহিষগুলা আছে, এই মহিষগুলা প্রাকৃতিকভাবে ঘাসগুলো খাচ্ছে। এই ঘাসগুলাতে কোনো সার নাই, কিছু নাই, এই ঘাসগুলা বেড়ে উঠতেছে আর এই গরু মহিষগুলা এগুলা অর্গানিক মহিষ এমনকি গরু মাংস স্বাদ আহরণ করতে চান, তারা এই চরাঞ্চলের গরু এমনকি মহিষগুলা সংগ্রহ করে নিতে পারে। যদিও এতক্ষণ পর্যন্ত আমি এই রাখাল ভাইয়ের সাথে দূরত্ব বজায় রেখে কথা বলতেছিলাম, কারণ এই মহিষগুলো আক্রমণ করার সম্ভাবনা থাকে, তাই একটু দূরত্ব বজায় ছিলাম। এই পর্যন্ত রাখাল ভাই আমাকে বলল তার সাথে আমি এই মহিষগুলো পাশে যেতাম, কারণ আমি রাখাল ভাইয়ের কথা আরও আশ্বস্ত হলাম, কারণ রাখাল ভাই যেখানে আছে অবশ্যই এই মহিষগুলো আমাকে আক্রমণ করবে না। আমাকে দেখাচ্ছিল এখানে কোনটা বড় কোনটা ছোট। রাখাল ভাই যে মহিষটা ধরছে এই অন্যান্য মহিষদের মধ্যে এটা একটু বড় সাইজের। মহিষের ফালের মাছ বরাবরে আমি আছি, যেহেতু রাখাল ভাই আছে এই জন্য আমার কাছে আসলে ভয়টা কাজ করতেছিল না। যদি একা থাকতাম অবশ্যই এখানে আমি আসতাম না, কারণ এগুলা আক্রমণ করতে পারে। আমি যেটা বলছিলাম, মূলত এই চরাঞ্চলে কিন্তু অসংখ্য মহিষ আছে, শুধু এক মালিক না, অনেক মালিকের কিন্তু মহিষ আছে। যখন এই মহিষগুলো যখন একসাথে হয়ে যায় তখন তারা কিভাবে চিনে? মূলত এগুলা যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় চিহ্ন দিয়ে রাখে। কিভাবে চিন্তা ধরনের কান কাটিয়ে দিয়ে আর কি, গান কাটিয়ে দিয়ে এরপরে পরিষ্কার কেন সবগুলোকে এক ছবি বিভিন্ন ধরনের বসে আছে, মূলত যে রাখালরা আছে তারা কিন্তু দেখলেই চিনতে পারে। ঠিক যেমন মায়ের কোলে শিশুর মতন যেরকম শিশুরা লালন পালন হয়, ঠিক ওনারা যারা রাখাল আছে ওনারা কিন্তু এই মহিষ গরুগুলোকে ওভাবে লালন পালন করে, দেখানো না, যদিও এগুলো এখানে ছেড়ে দেওয়া থাকে। আমরা আসার সময় দেখছিলাম এখানে শুধুমাত্র একটি কিশোরের দল ফুটবল খেলতেছে, কিন্তু যখন যে যাচ্ছিলাম তখন দেখতেছিলাম নদীর উপরে এমনকি নদীর নিচে চরের মধ্যে দুইটাও কিশোরের দল দুই জায়গায় ফুটবল খেলতেছিল। আপনি হয়তো দূর থেকে বুঝতে পারবেন না, যে মনে হবে যে এটি সমান। আসলে এখানে চরের মধ্যে মাঝে মধ্যে আপনি ছোট ছোট খাল, পানির ছড়া এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন।
দেখুন এখান থেকে যখন আমি আসলাম এখান থেকে ছোট একটি পানির একটা চূড়া এখন আমাকে অনেক দূর দিয়ে ঠিক ওই পাশে যেতে হবে। এই নদীতে পেশাদার জেলেদের মাছ ধরার পাশাপাশিও দেখা যায় অনেকেই শখের বশে এখানে বর্শি নিয়ে মাছ ধরতে আসে, এমনকি শখের বেশে জাল ফেলেও এখানে অনেকে মাছ ধরে। ঠিক এবার এখানে বর্শি দিয়ে মাছ ধরতেছিলেন, ওনাদের বাড়ি নোয়াখালী বলে উনি জানান, এমনকি মাঝে মধ্যে তিনি এখানে ঘুরতে আসে মাছ ধরে। নৌকার মাঝিরা এখানে নৌকার ঘাটে নৌকা নিয়ে বসে আছে, আর সদাগরহাট ব্রিজে এখানে ঘুরতে আসবো, কিন্তু নদী ভ্রমণ না করে কি আর পারা যায়? এই জন্যই আমি নৌকাতে উঠে পড়লাম। নৌকাতে উঠতে নৌকাটা নদীর মোহনার দিকে ছুটে যাচ্ছিল খুব জোরে। আসলে নৌকাতে ওঠার পর মনটা এত প্রফুল্ল হয়ে গেল যে খুবই ভালো লাগতেছিল। আমার সাথে নৌকাতে আরো কিছু দর্শনার্থী উঠেছিল। নৌকাটি মূলত 3 নদীর মোহনার দিকে ছুটে যাচ্ছিল। আমাদের 3 নদীর মোহনার দিকে যাওয়ার পর আবার ঘুরিয়ে নৌকার ঘাটে নিয়ে আসবে। নদীতে থই থই পানিগুলা খুবই অপরূপ সুন্দর লাগতেছিল। আমরা আবার এতক্ষণ পর্যন্ত 3 নদীর মোহনা ঘুরার পরে আবার নৌকার ঘাটের দিকে চলে যাচ্ছি। যেতেই দেখলাম এখানে নদীর মধ্যে কিছু জেলে মাছ ধরার জন্য তাদের জাল ফেলতেছিল। এখন আমরা চলে এসেছি নৌকা থেকে নেমে যাব। নৌকার মাঝি ঘাটে নৌকাটা এনে আমাদেরকে নামানোর জন্য ব্যবস্থা করতেছিল। আমি এখানে যখন এসেছিলাম ঠিক এই দুপুরের পরে, তখন কিন্তু এরকম লোকের সমাগম ছিল, কিন্তু এখন বিকাল বুনিয়ে আসতে আসতে দেখুন কত লোকের সমাগম। মূলত যারা চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, পুরা সপ্তাহে মনকে ফ্রেশ করার জন্য এই দর্শনীয় স্থানে তারা ঘুরতে আসে। এখানে আরো একটি আকর্ষণীয় বিষয় হলো যে এই পাশে যে টং দোকান এমনকি চা দোকানগুলো আছে, এগুলার বেশিরভাগগুলাতে কিন্তু মহিষের দুধ এমনকি গরুর দুধের পিওর চা পাওয়া যায়। এই জন্য আমি একটি দোকান দেখে চা খাওয়ার জন্য বসে পড়লাম। দাদান চা কত? 10 টাকা। এটা কি গরুর দুধের চা না মহিষের? গরু। কটের দুধ কি বেচেন না? আচ্ছা, রং চা আছে নাকি? শুধু গরুর দুধের চা? আচ্ছা আচ্ছা। এখন বলা যাক কিভাবে এই দর্শনীয় স্থানে আপনি আসবেন। মূলত ফেনী থেকে সিএনজি যোগে এবং ফেনীর মহিফাল থেকে বাস যোগে আপনি সোনাগাজী আসার পর সোনাগাজী 0 পয়েন্ট থেকে একটি অটো রিক্সা ভাড়া করে আপনি সদাগরহাট ব্রিজের কথা বললে এখানে চলে আসতে পারবেন। এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাংলা বাজার থেকে এই সদাগরহাট ব্রিজের নাম বললেই আপনি সিএনজি অথবা অটো রিক্সা করে চলে আসতে পারবেন।